আসসালামু আলাইকুম। তো এটা আমাদের আজকে লাস্ট ভিডিও। আমাদের এর আগে ৯ টা ভিডিও আছে। তো ৯ টা ভিডিওতে আমি একদম সম্পূর্ণ ডিটেইলস এ না গিয়ে জাস্ট কুইক টিউটোরিয়ালে বুঝিয়ে দিছি কিভাবে আপনি Kodular অ্যাপ ডেভেলপ করতে পারবেন, কিভাবে এই Kodular অ্যাপ থেকে একদম ডিটেইলস এ না গিয়ে আমরা জাস্ট সিম্পলি বুঝিয়ে দিছি কিভাবে অ্যাপ ডেভেলপ করবেন, কিভাবে অ্যাপটা পাবলিশ করবেন, কিভাবে সবকিছু একদম হাতে কলমে একদম সাহস সহ আমরা বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করব যে আমরা যা শিখলাম ওইগুলো দিয়ে কি আমরা টাকা কামাতে পারবো এবং আমি কিভাবে সবকিছু শিখছি এবং আমি কত টাকা কামিয়েছি এই Kodular থেকে, ঠিক আছে? আর এর সাথে সাথে আরো বলবো যে এখন আপনারা এর পরবর্তীতে কি করবেন, এটা শেখার পরে আপনারা কি করবেন, ঠিক আছে? তো আমরা প্রথম থেকে কি শিখছি এগুলো আমরা একটু ওভারভিউ করি। তো প্রথমে আমরা শিখছিলাম যে কিভাবে অ্যাপটা একটা সিম্পল অ্যাপ বানাতে হয়, ডেমো অ্যাপ বানাতে হয়, ঠিক আছে? এরপর আপনার ডিজাইন দেখলাম কোন কোন ডিজাইন কিভাবে কাজ করে না করে, কোনটা দিয়ে কি কি ডিজাইন করতে পারবেন। এরপর আমরা ব্লগস বা কোডিং গুলো দেখলাম। এরপর আমরা একটা লগ ইন স্ক্রিন বানিয়ে দেখেছি, ঠিক আছে? মানে কিভাবে একটা লগ ইন স্ক্রিন বানাতে পারবেন এবং এই লগ ইন স্ক্রিনটা আপনারা এক্সপোর্ট করে দেখিয়েছি, দেন কিভাবে এক্সপোর্ট করতে পারবেন এবং প্লে স্টোরে আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করবো ওইটা যাওয়ার আগে আমি আমাদের প্লে লিস্টের অ্যাকাউন্টটা আবার একটু দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা এখানে প্লে স্টোরে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে টপুবাই লিখে সার্চ দিবেন, টপুবাই। তো এখানে যতটা আপনার অ্যাপ দেখতেছেন বা গেম দেখতেছেন, আমার যে গেম গুলো আছে, অ্যাপ গুলো আছে, ঠিক আছে? তো এইগুলোর একটাও কিন্তু আমার Kodular দিয়ে করে না। কিন্তু কি জন্য করে না বা কি জন্য আপনারা Kodular দিয়ে করবেন না, আর কত টাকা কামাতে পারবেন, এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও, ঠিক আছে? তো আমার প্রথম থেকে Kodular জার্নি শুরু হয় অনেক আগে, ছোটবেলায়। তো তখন আমি বুঝতাম না যে কিভাবে অ্যাপ সেল করতে হয়, কিভাবে একজন কাস্টমারের কাছে যাইতে হয় বা কোন প্ল্যাটফর্মে গেলে অ্যাপ সেল করতে পারবো। তো আমার শিখা হলো সেল করার উদ্দেশ্যে, আমার শিখা ছিল না। আমার শিখা ছিল মানে নিজের কাজ করবো, নিজে সবকিছু করবো, এই একটা উদ্দেশ্য ছিল। মানে নিজের প্রজেক্ট, নিজের সবকিছু, ঠিক আছে? মানে নিজের বিজনেস, নিজের প্রজেক্ট। তো আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের এদিকে ফ্রি ফায়ার, পাবজিটা অনেক চলতো। যেহেতু আমাদের সবাই এখন সব জায়গায় চলে, তো আমি চাইতেছিলাম যে ফ্রি ফায়ার যে টুর্নামেন্ট যে অ্যাপটা আছে না, এটা এটা ক্রিয়েট করা। তো দেখলাম যে আমি কোডিং কিচ্ছু পারি না তখন। আমি না সি পারি, না জাভা পারি, না অ্যান্ড্রয়েড স্টুডিও পারি, না কিছু পারি। তখন আমার কাছে সবচেয়ে সহজ মনে হলো Kodular দিয়ে, ঠিক আছে? তো Kodular আমি কয়েকটা ভিডিও দেখলাম, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম। তো ইউটিউবে কার ভিডিও দেখছি এটা আমি একদম একুরেট বলতে পারতেছি না, জাস্ট সার্চ দিয়ে দিয়ে দেখছি যে এই পরে এটা বা একটা প্লে লিস্ট পাইলে প্লে লিস্টে দেখছি, ঠিক আছে? তো অ্যাপ ক্রিয়েটর নামে মেবি একটা ইউটিউব ক্রিয়েটর ছিল, ইউটিউব ক্রিয়েটর ভিডিও দেখছি বা কয়েকজনের ভিডিও দেখছি, দেখার পরে আমি জাস্ট একটু ধারণা নিছি। তো এরপর পরে আমি চাইছিলাম যে আমি একটা ঢুকে পড়ি। ঢুকার পরে আমি এটাই সবচেয়ে ভালো উদ্যোগ ছিল যে আমি ঢুকে পড়লাম, ঠিক আছে? তো এর জন্য আমাদের প্রথমে একটা ডিজাইন লাগতো। তো ডিজাইনটা আমার কাছে না, তো আমি প্লে স্টোর, ইউটিউবে একটা ভিডিওতে আমি একদম সরাসরি আমি একটা এআই ফাইল পেয়ে গেছি। মানে আমি যে জিনিসটা ক্রিয়েট করতে চাইতেছি না, ওই যে অ্যান্ড্রয়েড, সরি, ফ্রি ফায়ারে যে টুর্নামেন্ট অ্যাপটা ক্রিয়েট করতে চাইতেছি ওটার একদম এআই ফাইলটা পেয়ে গেছে। তো এআই ফাইলটা পাওয়ার পর ওটাতে কিচ্ছু বুঝতাম না, কোন জায়গায় কি আছে না আছে, সব একটু ডিজাইন চেঞ্জ করে করে আমি করলাম। তো আমার যে প্রজেক্ট গুলো, এগুলো আমার প্রজেক্ট ছিল যে না কোনটাতে কি কি প্রজেক্ট। তো প্রথমে আমাদের যখন এটা আমাদের প্রথম দিকে প্রজেক্ট ছিল, ঠিক আছে? তো এটা আমরা ক্রিয়েট করার পরে এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করলাম, দেন লোগো টোগো চেঞ্জ করলাম, সবকিছু চেঞ্জ করলাম। একটু সমস্যা হলো, এরপরে এটাতে চলে আসলাম। এরপরে সমস্যা হলো, এটাতে চলে আসলাম, ঠিক আছে? মানে একটু একটু স্টেপ রেখে রেখে সবকিছু চেঞ্জ চেঞ্জ করে একটু ব্যাকআপ রেখে রেখে কাজ করে গেছি। তো প্রথম দিকে আমাদের ইয়াতে জাস্ট ওদের ইয়াতে জাস্ট ইয়ে ছিল, কি বলে ওটা, পাবজিতে ছিল, আমাদের কোনো ফ্রি ফায়ার ছিল না। তো ওইটাতে আমি ফ্রি ফায়ার অ্যাড করলাম। অ্যাড করার পর এটাতে সিএস অ্যাড করলাম, পরে বড় ম্যাপ অ্যাড করলাম, ঠিক আছে? অ্যাড করার পর ওইটাতে আবার আইপিএল এর একটা অপশন অ্যাড করলাম, ঠিক আছে? এরপরে আসলো হইলো ডায়মন্ড সেল করার জন্য আমাদের অনেকের ডায়মন্ড সেলে যে অপশনটা আছে না, এরপরে ডায়মন্ড সেল করলাম। তারপরে এরপরে যে দুইটা প্রজেক্ট সেল করছিলাম, ঠিক আছে? এই দুইটা প্রজেক্ট সেল করেছিলাম, এটার সাথে অ্যাডমিন প্যানেলও ছিল আমাদের, ঠিক আছে? তো এইগুলো আমরা সবকিছু করলাম আমাদের ১-১.৫ বছরে। তো ১-১.৫ বছর পরে এই যে বায়ারটা ছিল, এই বায়ারটা আমাদের নিজে থেকে বিয়ে করছে। আমি জানতাম না যে না আমার অ্যাপ সেল করা যাবে বা কিছু সেল করা যাবে। তো ওনারা আমি সবকিছু বললাম যে ভাই আমি এরকম 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 পারি না, তো আমি সেল। তো ওনারা বানিয়ে দিলাম, উনি অনেকদিন আমার সাথে পরিচয় ছিল। তো এরপর আমাদের যে গেমটা ছিল এই গেমটা আমাদের এখন নাই, গেমটা নাই, অ্যাপটা নাই। কি জন্য নাই আমি বলে দিই। তো প্রথম দিকে আমাদের এই গেমটা অনেক সাকসেসফুল হচ্ছিল। মানে এই প্রথম ২-৩ সপ্তাহের ভিতরে আমাদের মেবি ১-১.৫ হাজার ইউজার চলে আসছিল, সব মিলে আমাদের ২-৩ হাজার ইউজার ছিল। তো ইউজারের ভিতরে আমাদের জয়েন করতো, মনে করেন প্রতি সপ্তাহে একটা দুইটা ম্যাচ চলতো। আর অনেক অন্যান্য যে রানিং যে কম্পিটিশন গুলো ছিল ওদের ভিতরে ধরুন প্রতিদিন একটা দুইটা ম্যাচ হইতো। তো আমাদের যেহেতু বাজেট কম আর ইউজার আমি জাস্ট একা, এই জন্য আমাদের একটা গেমই চলতো। তো ওই গেমের ভিতরে আমাদের এরপরে ২-৩ সপ্তাহ যাওয়ার পরে গেমটা আস্তে আস্তে ডাউন হইতেছিল একটা রিজন, আমি জাস্ট ওই রেগুলার কন্টিনিউ করতে পারছিলাম না। মানে যে আপনি যদি একটা কিছু করতে চান ওটা মেনটেন করা লাগে, ঠিক আছে? তো মেনটেন করা লাগে। তো আমাদের প্রতিটা ম্যাচে ১০ টাকা ১৫ টাকা করে লাভ ছিল বা এরকম কিছু লাভ থাকে না, তো এরকম একটা ডিটেলসে আমার ভালো একটা লাভ আসতেছিল। তো ওই ডিটেলসে না যায়, এরপর আসে সেল অ্যাপ। যদি আপনারা সেল করতে চান তাহলে সেলের জিনিসটা হলো আমার হলো
ওই এই বায়োটার সাথে আমি জানতাম না তখন অ্যাপ কিরকম কত দরে সেল করা হয় না করা হয়। তো আমি ওনাদের একটা বাজেট দিলাম, তো উনি বললো যে না ভাই আমি 3,000 নাকি 2,500 দিয়ে করলাম। তো এই অ্যাপটা করতে আমার মিনিমাম 4-5 দিন টাইম লাগছে। মানে আমার তো করে আসলে জাস্ট আমি নামটা আর ইটা চেঞ্জ করে ওই যে লোগোটা চেঞ্জ করে দেন ওনার দিয়ে দিছে, আর আমাদের ইউজারে যে ইয়াগুলো ছিল ইনফরমেশন ডিলিট করে আমি জাস্ট ওনার আরেকটা প্রজেক্ট একদম কপি করে দিছি। তো এটাতে আমার বেশি দিন টাইম লাগে না। তো এটা দিয়ে আমি ওই এই ইনকামটা করলাম। তো এখন আসি, আমি আপনাদের বলছি কি যে এইটা দিয়ে আপনার যে ইনকামটা হবে না এটা আপনাদের করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো এই ইনকামটা আপনাদের থাকবে না, আপনাদের আরো অ্যাডভান্স হতে হবে। ঠিক আছে? আর অ্যাডভান্স হতে হবে বলতে কি, এই যে অ্যাপ গুলো আমি বানাই দিয়েছেন এরপরে আমি দেখলাম যে এগুলো অনেক রিস্কি অ্যাপ। মানে এগুলোতে আপনি যে কোনো কেউ আপনার এখান থেকে হ্যাক করতে পারবে, যে কোনো কেউ আপনি করতে পারবে, ইউজার থেকে সব ইনফরমেশন নিয়ে যেতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে, সবকিছু করা যায়। তো এই জন্য আমি এখান থেকে একদম ভালো একটা সলিউশনের জন্য আমি আবার খুঁজতে থাকলাম। তো খোঁজার পরে আমি পাইলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও পাইলাম। তো অ্যান্ড্রয়েড স্টুডিও পাওয়ার পরে ওখানে আমি এটা থেকে ওইটাতে সুইচ হয়েছি। তো আমার যেহেতু আগে থেকে এটা শিখা ছিল আর এইখানে আমার সবকিছু করা ছিল, তো আমি সবকিছু বুঝতেছিলাম ইফ এলস কিভাবে কাজ করে না করে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও শেখার আগে আমাদের আগে একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শিখতে হতো, আমরা ওইটা হিসাবে জাভা শিখলাম। তো আপাতত এখন আপনারা জাভা না শিখাই ভালো। ঠিক আছে? তারপর আপনার যদি লাগে তো শিখবেন। তো ওইটা আরেক জার্নি। ঠিক আছে? ওইটা আরেক জার্নি, ওইটার সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। তো এখন আপনার তো আমি তো জানি যে এইটা শিখে আপনাদের ফিউচার নাই, ওইরকম ভাবে ফিউচার করতে পারবেন না, তাও আমি শিখাইলাম কি জন্য? অনেকে বলতে পারেন না আপনারা শিখাইলেন কি জন্য, তাহলে আপনাদের প্রথম থেকে আমরা ওইটা শিখতাম। তো কাহিনী হলো ভাই আপনাদের যে এটা দিয়ে শুরু করলে এটা একটা সাহস যোগায়। মানে এটা দিয়ে শুরু করলে আপনারা বুঝতে পারতেছেন যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, কিভাবে না করতেছে, কিভাবে শুরু করতে পারছেন। ঠিক আছে? কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে, স্প্ল্যাশ স্ক্রিনটা কি শিখলেন, বাটন ক্লিকটা কি শিখলেন। ঠিক আছে? এখন আপনাদের সামনে যদি বাটন ক্লিকের কোড দিয়ে দিই তাহলে তো আপনি বুঝবেন না দেন কোনটা বাটন ক্লিক। বা এই যে যে আমাদের যে এই ডিজাইনটা ছিল না, আমাদের এই কোডুলার যে ডিজাইনটা ছিল, এখানে অনেক ডিজাইন থাকে। লগইন স্ক্রিনে যাওয়ার পরে একটা বড় একটা কোড লেখার পরে এই ছোট্ট একটা জিনিস আছে। ঠিক আছে? তো এইসব জিনিসের কারণে আপনাদের প্রথমে এখানে এইসব জিনিসে করা ভালো। তো এখন কি আপনারা এই ভিডিওটা দেখলেন, প্লে লিস্টটা দেখলেন, এখন কি আপনারা ইন্ডাস্ট্রিয়াল জাম্প করবেন? আমি ওইটা সাজেস্ট করবো না। আমি কি করছি, আমি এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার আগে আমি এখানে ধরেন অনেক কিছু শিখছি না। তো এগুলো করতে করতে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে নাচ করে। তো আমি আপনাদের চাবো যে আপনারা যে এই অ্যান্ড্রয়েড স্টুডিও ঢুকেন না, ঢোকার আগে আপনারা 2-3 মাস পর্যন্ত 2-3টা প্রজেক্ট বানান, যেমন লুডো প্রজেক্ট বানান বা কোনো কিছু প্রজেক্ট বানান। বা অনেকে আছে যে কোনো ধরেন আপনাদের যে আশেপাশে যে জিনিসটা লাগে আপনার ওইসব আপনার একটা প্রজেক্ট বানান। তো প্রজেক্ট করতে করতে একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে যখন দেখবেন যে সিকিউরিটি ম্যাটার করতেছে বা আমাদের একটু বেশি বেশি কিছু শিখতে হবে, তখন আপনারা এইটা থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে সুইচ করেন। ঠিক আছে? আর আপনারা যদি চান, মানে আপনারা যদি চান যে ভাই আপনি এটা থেকে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সুইচ করবেন, ধরেন আমি এখানে দেখেন প্রজেক্ট বানিয়ে দিয়েছিলাম। আমি এখানে দেখেন মেবি এখানে আছে কিনা বলতে পারতেছি না। আমি প্রজেক্ট বানিয়ে রাখছিলাম, এই যে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও। মানে আমি চাচ্ছিলাম যে এখানে যে বাটনটার লজিকটা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করে একদম হুবহু কপি করতে। ঠিক আছে? মানে এই অ্যাপটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিও খোলার ট্রাই করছিলাম। তো এই ধরো আমি ট্রাই করে করে দেন আস্তে আস্তে এই ইগুলো শিখছি। অ্যান্ড্রয়েড স্টুডিও শিখলাম, এরপরে ইউনিটি শিখে আমি এই যে এরকম গেম বানালাম। তো এই যে যে অ্যাপটা আছে না আমার, এই যে এই অ্যাপটা মেবি 1K+ ডাউনলোড আছে। তো এই অ্যাপটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করছি। ঠিক আছে? কোডুলার থেকে বের হয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে করে দেন এটা পাবলিশ করছি। এই যে যে গেমটা আছে না, এই গেমটা দেখলে মনে হবে যে আহ, বড় একটা ইউনিটি দিয়ে করা, কিন্তু এটা ইউনিটি দিয়ে করা না, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করা আর অ্যান্ড্রয়েডে করা। ঠিক আছে? তো এইসব জিনিস আপনি ওই প্লে স্টোর ইয়াতে করতে পারবেন না, কোডুলারে করতে পারবেন না। তো এইসব জিনিসের জন্য আপনাদের আসতেই হবে। ঠিক আছে? মানে অ্যান্ড্রয়েড স্টোরে যাইতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে যারা প্লে লিস্টটা দেখছেন তারা দেখার পরে আপনারা জাস্ট 2-3টা প্রজেক্ট বানান। প্রজেক্ট বানানোর পরে আপনারা অ্যান্ড্রয়েড স্টোরে ঢুকেন। তো আপনারা যদি চান যে না আমি অ্যান্ড্রয়েড স্টোরে মানে একটা টিউটোরিয়াল বানাই তো বা একটা প্লে লিস্ট বানাই, তাহলে আপনারা একটু কমেন্টে জানান যে না আপনাদের যদি চাহিদা থাকে, তাহলে আমি একটু টাইম করে আস্তে আস্তে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে দেন এরকম করে আমরা শিখিয়ে দিব, মানে কিভাবে কোডেলার থেকে কোন জায়গা থেকে কিভাবে কাজ করবেন বা কিভাবে কি করবেন এটা আমি শিখিয়ে দিব। আর দ্বিতীয় কথা হলো এটা আমাদের প্লে লিস্টে প্রথম প্লে লিস্ট, মানে আমার চ্যানেলে প্রথম প্লে লিস্ট। এর আগে আমি কখনো প্লে লিস্ট করি নাই, ভিডিও টিউটোরিয়াল এরকম ভাবে বানাই নাই। তো অনেক কিছু মিস্টেক হয়েছে, অনেক ভাবে ঠিকঠাক মতো কাজ করতে পারি নাই, বা অনেক কিছু বোঝানো যাইতো বা আমি বুঝাইতে পারি নাই, বা অনেক আগে কিছু সমস্যা হয়েছে। ঠিক আছে? তো এইসব জিনিস নিয়ে একটু সরি বলে রাখি আগে, কারণ ভাই আমি শুরু করতেছি। তো আপনারা যদি চান
এরপরে আপনারা একটু চাইলে বা একটু করে দেন, মানে কোন জায়গায় কি মিস্টেক করছে বা কিভাবে আরো উন্নত করতে পারে ওইগুলো আমার একটু বলে দিন, মানে আমি কিভাবে কি আরো উন্নত করতে পারি, বা নেক্সট প্লে লিস্ট যদি ছাড়ি আমি আর কি কি অ্যাড করতে পারি বা কি কি রাখতে পারি ওগুলো আপনারা বললেন। আর নেক্সট প্লে লিস্ট আমার আসতে যদি টাইম লাগে এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একটু চ্যানেলটা চাইলে মানে পারলে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? আর যদি একটু উপকার হয়েছে দেন তো সাবস্ক্রাইব করে রাখেন। আর আমরা ফলো করতে চাইলে আমাদের এখানে ফেসবুক পেজ আছে, এগুলো আপনারা ফলো করে নিন, ঠিক আছে? আর এখান থেকে আপনারা যে এআই গুলো আছে না, আমি চাইছিলাম যে আমি এখান থেকে যে আমার যে গেমটা আছে গেমটা এআই এ একটা ব্রেক করে দেখাবো, ঠিক আছে? মানে ধরেন আমার যে প্লে লিস্টের যে সরি মানে ফ্রি ফায়ারের যে টুর্নামেন্ট অ্যাপটা ছিল এটা আমি কিভাবে ডিজাইন করছি, কিভাবে কোন জায়গায় কোন কোডটা কিভাবে কাজ করছে, ধরেন এখানে কোনটা কিভাবে কাজ করছে না করছে এটা নিয়ে আমি এই ইয়ার উপরে একটা ভিডিও বানাবো, একটা 1-1.5 ঘন্টার ভিডিও। তো ভাবছিলাম করবো যে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা জানাবেন, তো আমি এটা করে দিব, ঠিক আছে? তো আজকের যে কুইক যে টিউটোরিয়াল ছিল এটা প্লে লিস্ট এখানেই রাখলাম, এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো প্লে লিস্টে। আর এছাড়া নর্মাল যে ভিডিওগুলো আসবে, আমরা যে অন্যান্য যে ভিডিওগুলো দেখি ওগুলো তো দেখবই। আর যারা যারা আমার এই প্লে লিস্টের যে প্লে স্টোরে যে অ্যাকাউন্ট আছে এগুলো অ্যাকাউন্ট থেকে আমি যদি নতুন অ্যাপ ছাড়ি একটু সাপোর্ট করেন যদি ভালো লাগে বাইরে, ঠিক আছে? আর এই অ্যাপটা কয়েকদিন আগে ছাড়ছে, এটা যদি আপনাদের ভালো লাগে আপনি ইনস্টল করে একটু ইউজ করেন। আর এই পর্যন্ত, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।